জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে। নিজে আঘাত পেলে কেমন লাগে? মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। রাস্তা একটাই ছিল, তবে ফিরআউন ডুবে মরল আর মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল। কারণ ভরসাটা আল্লাহর উপর ছিল, রাস্তার উপরে নয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনো চিনতে পারতাম না। একবার যার প্রতি ভক্তি আর সম্মানটা উঠে যায়, তাকে আর দ্বিতীয়বার হৃদয়ে জায়গা দেওয়া যায় না। ঠকে গেলে বিশেষ কোনো ক্ষতি নেই। এতটুকু জীবন কোনো না কোনোভাবেই শেষ হয়ে যাবেই। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নিবে? ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, কিন্তু সবকিছু কি পাওয়া যায়? যায় না। তাই যা কিছু পাওয়া যায়, তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে রাখতে হয়। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না। দূরত্ব বাড়িয়ে ধীরে, ধীরে জীবন থেকে সরে যায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। বিয়ের পর প্রতিটা মেয়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় এবং প্রতিটা ছেলের রুজি-রোজগারের বরকত বেড়ে যায়। কারণ বিয়ে হচ্ছে হালাল। আর হালাল সবকিছুতেই আল্লাহ বরকত দান করেন। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। অভাব সবারই থাকে। কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, কারো ভালোবাসার। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তবে আপনি সমাজে বোঝা ছাড়া কিছুই নয়। রক্তের সম্পর্কও খোঁজ নিতে ভুলে যায়, যখন তোমার যোগ্যতা টাকায় মাপা যায় না। অথচ এই মানুষগুলোই আবার হুট করে উড়ে এসে জুড়ে বসবে, যখন তোমার পকেটে টাকা থই, থই করবে। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দিবে। জীবন চলার পথে মেয়েরাই সবচেয়ে বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিচ্ছু নেই। নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে, নিতে আর চলতে, চলতেই জীবনের আয়ু ফুরায়। এই সারের জন্য তার হাসপাতাল চলছে। একটা ছোট্ট গল্প বলি। একদিন এক মহিলা ষাঁড়কে রুটি খাওয়াচ্ছিলেন। এক ভদ্রলোক তাকে বললেন, "ম্যাডাম, এটা তো ষাঁড়, এটা গরু নয়। আর তাছাড়া প্রতিদিন গ্রামে কাউকে না কাউকে গুঁতো দিয়ে হাড় ভেঙে দিচ্ছে।" মহিলা বলল, "হ্যাঁ, আমি জানি এটা গরু নয়, এটা একটা ষাঁড়। আর আমার স্বামী হাড়ের ডাক্তার। এর জন্যই তার হাসপাতাল চলছে।"